হ্যালো গাইস, আমি চলে এসেছি তোমাদের দিগন্ত ভাইয়া আজকের নতুন একটা টপিক নিয়ে। টপিকটা হচ্ছে যে বলেছিলাম তোমাদেরকে যে ভার্সিটি লেভেলের সেকেন্ড ইয়ার এখন যারা যারা উঠেছে তাদের এই বিষয়বস্তুগুলো কি কি ওটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে আজকের টপিক হচ্ছে সেকেন্ড ইয়ার, ওকে, সেকেন্ড ইয়ার সিটিজি ইউনিভার্সিটি, ওকে, ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে ম্যাথমেটিক্স যারা আসলে আছে তাদেরকে, ঠিক আছে? তো এখানে প্রথমে আসলে টপিকটা শুরু হয়, মানে প্রথম আসলে যে টপিকটা শুরু হয় যেটা মানে প্রথম 201 বলা হয় আর কি, হ্যাঁ 201 যেটা বলা হয়, 201 নাম্বার যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে যে তোমার ক্যালকুলাস 2। ক্যালকুলাস 1 আমরা ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি, এবং ক্যালকুলাস 2 আমরা পড়বো, ঠিক আছে? তো 2 নাম্বার যে টপিকটা এটাকে শর্ট ফর্মে ক্যাল 2 বলা হয়। আর 2 নম্বর যে টপিকটা মানে 202 সেটা হচ্ছে দুইটা টার্ম থেকে 50-50 মার্কস, এটা হচ্ছে 100 মার্কস। আর এই দুইটা হচ্ছে 202, আর সেটা হচ্ছে দুইটা টপিক, একটা হচ্ছে ভেক্টর অ্যান্ড টেনসর। তো টেনসর ভেক্টরের ভিডিও আমি কিছু কয়েকটা একটা করে ভিডিও বানিয়েছি, ওগুলি দেখতে পারো। সো এখানে আমাদের ভেক্টর হচ্ছে ভেক্টর মার্কস থেকে 50, টেনসরের মার্কস থেকে 50, ঠিক আছে? তাহলে 50-50 মিলে কত 100 হয়, হ্যাঁ। 3 নাম্বার সবচেয়ে মজার টপিক 203 সবচেয়ে মজার টপিক হচ্ছে কি লিনিয়ার অ্যালজেব্রা। তো লিনিয়ার অ্যালজেব্রাতে পাবা ওই যে ভেক্টর স্পেস, সাব স্পেস যেগুলো পড়িয়েছি আমি, ওই টপিকগুলো, ঠিক আছে? তো এখানে হচ্ছে 100 মার্কস, ঠিক আছে? 4 হচ্ছে 204 আছে ডি মানে কি ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওকে। ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের, একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল হয় d/dx দিয়ে, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল হয় del/del x দিয়ে। তো এই দুইটা পার্থক্য কোন এক সময় যদি সময় পাই, কোন একটা ভিডিও মানে মধ্যে এটা পার্থক্যটা বুঝিয়ে দিব, যে পার্শিয়াল আর ডিফারেনশিয়াল পার্থক্য, ঠিক আছে? 5 নম্বর হচ্ছে 205 হচ্ছে ফিজিক্স 2। ফিজিক্স 2 এর মধ্যে পার্ট হচ্ছে 3টা পার্ট থাকে, হ্যাঁ, মানে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তো আমরা কখনো যে ফিজিক্স নিয়ে কথা বলি তখন আমরা ফিজিক্সের পার্টগুলো নিয়ে কথা বলবো, যে ফিজিক্সের প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, কিভাবে করতে হবে, বা কি পড়লে বেশি তুমি পেরে যাবা। সো আমি এগুলো বলবো, ঠিক আছে? 6 হচ্ছে 206 হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স 2 পরিসংখ্যান 2, হ্যাঁ। পরিসংখ্যান 2 এর মধ্যে আসলে র্যান্ডম ভেরিয়েবল, মানে আমরা ফার্স্ট ইয়ার যেগুলো পড়ছি তারপর র্যান্ডম ভেরিয়েবল থেকে শুরু হবে, হ্যাঁ। র্যান্ডম ভেরিয়েবল আগ পর্যন্ত আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি, সেকেন্ড ইয়ার থেকে র্যান্ডম ভেরিয়েবল থেকে শুরু হবে, ঠিক আছে? র্যান্ডম ভেরিয়েবল, কন্টিনিউয়াস ভেরিয়েবল। তাহলে এটা 100 মার্কস, সরি 100 না, এটা 75, এটাও 75, ওকে। তো 7 হচ্ছে 207, এটা হচ্ছে তোমার 207 হচ্ছে কম্পিউটার সায়েন্স 2, হ্যাঁ। এখানের মধ্যে পাইথন অ্যাডেড, যারা পাইথন পারে তাদের জন্য তো বেস্ট অফ লাক। পাইথন পারলে তো হলো কি, পাইথন প্রশ্ন খুব ইজি হয় যদি একটু করো আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে 207, ঠিক আছে? পাইথনের সাথে আরেকটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাথামেটিক্স। যদি কোনো সময় থাকে আমি সাবজেক্টগুলো একটা বড় একটা ভিডিও বানাই, কোথায় কি টপিক আছে, কি এগুলো একটা বড় ভিডিও, মানে 20-25 মিনিটের ভিডিও হবে। ওই ভিডিওর মধ্যে বলে দিব যে কি আসলে কিসের টপিক হতে পারে, ঠিক আছে? 8 নাম্বার 208, এটা হচ্ছে তোমার ইকোনমিক্স 2, হ্যাঁ। ইকোনমিক্স 2, তো ইকোনমিক্স 2 হচ্ছে তোমার হচ্ছে ওইখানে ম্যাক্রো, ঠিক আছে? ম্যাক্রো ইকোনমিক্স গুলো ইজি হয়, সো আমরা দেখবো, ঠিক আছে? 209 210 ম্যাথল্যাব 2 ধরনের, ম্যাথল্যাব হচ্ছে 3টা থাকবে এখানে, পাইথন থাকবে, ম্যাথমেটিকা থাকবে, ম্যাথল্যাব থাকবে, ঠিক আছে? তো ভাইভা থাকবে, তারপর এগুলো হচ্ছে তো এই টপিক। তো আমাদের সেকেন্ড ইয়ারের এই টপিকগুলো হচ্ছে আমি ক্যালকুলাসের একটা ভিডিও হয়তোবা করেছি, হ্যাঁ করেছি একটা ভিডিও, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা একটা ভিডিও করেছি। তারপর ভেক্টর টেনসরের ভিডিও করেছি, লিনিয়ার ভিডিও কিছুটা ভিডিও, মানে বেশি করিনি, মানে কিছু ভিডিও করছি, ডির কিছুটা ভিডিও করছি, ফিজিক্স, স্টেট, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স হয়তো মানে ইকোনমিক্সের ভিডিও অন্য একটা চ্যানেল আছে ওখানে মধ্যে করেছি। তো এগুলো ভিডিও আসলে করা হয়ে গেছে। তো এখানে আছে, তাহলে আমরা এগুলো যে প্রশ্ন প্যাটার্ন
প্যাটার্ন, হ্যাঁ, কীভাবে পড়লে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো বা আমাদের সিজি 3.25 থেকে 3.5 উপর কীভাবে আনবো, তা আমি সবগুলো একটু ধারণা দিয়ে দিব তখন, মানে পরের কোনো একটা সময় আসলে। সো যারা কীভাবে করে ভালো করতে পারে, সো এটার জন্য বেসিক্যালি রেডি থাকো। নতুন একটা ভিডিও আসবে কয়েকদিনের মধ্যে। আমার অলরেডি আমার থার্ড ইয়ার যে শুরু করতেছে ওইটা আসলে ভিডিও আসবে। থার্ড ইয়ার যারা স্টুডেন্ট আসিস, তো থার্ড ইয়ার শুরু করতেছি, থার্ড ইয়ার শুরু করলে থার্ড ইয়ার পড়বো। আর ফার্স্ট ইয়ারে হচ্ছে এখন ফার্স্ট ইয়ার যে প্রশ্ন প্যাটার্ন দিচ্ছে, ফার্স্ট ইয়ারের মধ্যে অনেক কিছু অ্যাড করছে, যেমন ফার্স্ট ইয়ার ভেক্টর অ্যাড করছে, ডিস্ট্রিক্ট ম্যাথামেটিক্স অ্যাড করছে। তাও ফার্স্ট ইয়ার ভিডিও বানানো যাবে কিনা শিওর না, বাট আমি ট্রাই করবো। আমি বেসিক্যালি ট্রাই করবো, আমার যদি ফোর্থ ইয়ার শেষ হয়ে যায়, আমি ফোর্থ ইয়ার শেষ করবো, মাস্টার শেষ করার পর আমি প্রত্যেকটা ইয়ারের ভিডিও একদম ফুললি সিলেবাস অনুযায়ী ফুললি কভার করার ট্রাই করবো, কারণ অতটা সময় আসলে পাওয়া যাচ্ছে না প্রতিটা টপিক নিয়ে আসলে পাওয়া যাবে না। তো ভার্সিটি লেভেলের যে ভিডিওগুলো, ওগুলো একটা প্লেলিস্ট আকারে থাকবে প্রত্যেকটা ইয়ারের। তো ইয়ারের প্রশ্নগুলো তো থাকবে, এবং তার সাথে কি হবে, ওই যে আমি যে মানে প্রতিটা কোর্সের প্রতিটা টপিক আসলে কভার করার ট্রাই করবো। সো এগুলো একটু লেন্দি প্রসেস অনেক আছে। আমরা যেখানে একদিন ভার্সিটির মধ্যে 6-7টা ক্লাস করছে, কিন্তু আমি 6-7টা ভিডিও দিতে পারতেছি না একদিনে। একটা ভিডিও মানে যেমন একটা ভিডিও একটা টপিক, বেশি বড় টপিক না, ছোট একটা টপিক দিতে পারছি। সো ট্রাই করবো যতটুকু পারি। হয়তো লাইন দিয়ে অনেক সময় লাগবে, বাট পরে গিয়ে অনেকের জিনিসগুলো মানে অনেকের ভালো হবে, বা এগুলো আশা করি এগুলো তাদের জন্য অনেক হেল্পফুল হবে। এবং আশা করতেছি অনেকে কমেন্টে প্রশ্ন করে তাদের আনসার দিয়ে ট্রাই করি। সো অবশ্যই দেখেন। সো আজকের একটু কি, আল্লাহ হাফেজ, নমস্কার, টাটা, সব ভালো থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার সামনে থাড়িয়ে উঠতেছি, ভালো একটা রেজাল্ট নিয়ে যদি বের হতে পারি, অবশ্যই আপনাদের জন্য আরো সুন্দর ভিডিও, এবং আমরা মাঝে বিসিএস এর কিছু ম্যাথমেটিক্যাল টার্মের ভিডিও দিই। সো ওগুলো দেখেন, ওইটা ম্যাথগুলো দিই কেন দিই, কারণ ওগুলো আসে বেশিরভাগ। সো দ্যাটস ইট, আজকের একটু কি, আল্লাহ হাফেজ, টাটা, নমস্কার।